সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে টার্গেট করে ফাঁসানোর একটা পরিকল্পনা করা হচ্ছে এবং এজন্যই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে 24 কোটি টাকা ক্ষতি সাধনের অর্থাৎ রাষ্ট্রীয় অর্থ ক্ষতি সাধনের অভিযোগ এনে তদন্তে নেমেছে দুদক। আমার প্রশ্ন হচ্ছে, যেখানে 660 কোটি টাকা ডক্টর ইউনূসের বকেয়া ট্যাক্স রয়েছে, সেখানে মাত্র 24 কোটি টাকার জন্য যদি আব্দুল হামিদের পেছনে দুদকের কর্মকর্তা কর্মচারীরা লাগা শুরু করে, তাহলে 660 কোটি টাকার তদন্ত বন্ধ কেন? টাকাটা কি ভাইসে আসছে, নাকি ওইটা রাষ্ট্রের টাকা ছিল না? কোনটা? ট্যাক্সের 1200 কোটি টাকা থেকে যখন আইনি লড়াই করে ডক্টর ইউনূসকে চাপে ফেলা হলো, তারপর 660 কোটি টাকা বকেয়া রেখে বাকি টাকা তিনি পরিশোধ করেছেন আদালতের নির্দেশ ক্রমে। যখন ডক্টর ইউনূস সরকার গঠন করলো, তিনি 660 কোটি টাকা সাথে সাথে মওকুফ করে নিলেন। কেন? এটা কি ছেলের হাতের মোয়া, নাকি রাষ্ট্রীয় ক্ষমতা পাইছি দেখে নিজের মতো করে নিজের ব্যক্তিগত যত প্রবলেম আছে, যত দায়বদ্ধতা আছে, সেগুলো মওকুফ করে নেওয়াই যায়? অথচ যেই মানুষটা তার যৌবন থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত বাংলাদেশ নামক রাষ্ট্র গড়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে সময় দিল, সেই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খানকে ফাঁসানোর জন্য তাকে টার্গেট করে জেলে পাঠানোর চক্রান্ত চলছে। হে বুদ্ধিজীবীগণ, হে সাধারণ মানুষ, আপনারা আর কত বিবেক বিসর্জন দিয়ে এগুলো সহ্য করবেন? আব্দুল হামিদ খান তো নির্দিষ্ট কোন দলের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই। তিনি এমন একজন বর্ণাঢ্য রাজনীতিবিদ যিনি সকল দলেরই শ্রদ্ধাভাজন ছিলেন। তাহলে কেন তাকে টার্গেট করে ফাঁসানো হচ্ছে? শুধুমাত্র দলীয় ভাবে তিনি আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করে এই কারণে? যদি এটা হয়ে থাকে, তাহলে ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্বে যারাই আসবে তারাই বিপদে পড়বে। আর পশ্চিমা বিশ্ব এই সেন্টিমেন্টটাই কি আমাদের ভেতরে তৈরি করার চেষ্টা করছে যে বাংলাদেশের নেতৃত্বে যারা আসবে তারা চাইলে এই ধরনের ট্র্যাপে পড়তে পারে? এই ধরনের ভয় ভীতি দেখিয়ে তাদেরকে কি, বা নতুন প্রজন্মকে কি আগে থেকেই সতর্ক করে দেওয়া হচ্ছে বা দুর্নীতির দিকে ইনফ্লুয়েন্স করা হচ্ছে? যদি রাষ্ট্র ব্যবস্থা এরকম হয়, তাহলে এই রাষ্ট্র থেকে কখনোই দুর্নীতি নির্মূল হবে না। আর সেখানে দুর্নীতি দমন কমিশন কিভাবে সাবেক একজন রাষ্ট্রপতির বিরুদ্ধে এই ধরনের হয়রানিমূলক মামলার প্রস্তুতি নিতে পারে? যে মিথ্যা ডিজাইনটা করছে, সেই অভিযোগের কোনো সত্যতা নেই। তাহলে কেন টার্গেট করে এই মুরব্বী রাজনীতিবিদটাকে ফাঁসানো হচ্ছে? তার মানে ওদের ভিতরে একটা ভয় ঢুকে গেছে যে আওয়ামী লীগের কর্মী থেকে শুরু করে অবসরপ্রাপ্ত নেতারাও ওদের জন্য থ্রেট। এই কারণে টার্গেট করে আওয়ামী লীগারদের ফাঁসানো হচ্ছে। যেই অভিযোগের কোনো ভিত্তি নেই, সেই ধরনের অভিযোগ দিয়ে ডক্টর ইউনূস আমাদের দেশের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবকে ফাঁসানোর চেষ্টা করছে। শিক্ষার্থী সমাজকে একটা কথা বলে রাখি, আপনারা এই মানুষটার অনেক ভক্ত ছিলেন। গ্রাজুয়েশন সেরিমনিতে যদি আব্দুল হামিদ সাহেব এসে তার শুভেচ্ছা বক্তব্য না দিত, আপনারা মনে মনে একটু বেজার হতেন। মনে মনে বেজার হওয়ার পেছনে কারণ একটাই, কারণ আমাদের রাষ্ট্রপতি ছিলেন শিক্ষার্থী বান্ধব এবং শিক্ষার্থীদের সবসময় মজা দিয়ে কথা বলেই তিনি শিক্ষা ব্যবস্থাটাকে বা গ্রাজুয়েশন সেরিমনিটাকে মাতিয়ে রেখেছেন। এখনো গ্রাজুয়েশন সেরিমনি হয়, এখনো অনেক অনুষ্ঠান হয়, কিন্তু রাষ্ট্রপতি আব্দুল হামিদের মতো গ্রাজুয়েশন সেরিমনি কেউ উপহার দিতে পেরেছে? পারেনি। এই যে গ্রাজুয়েশন সেরিমনি তো একটা সাধারণ ছোটখাটো উদাহরণ। আমরা নর্মালি তার ব্যক্তি জীবন থেকে কি শিক্ষা পাই? যে এই ব্যক্তিটা নিতান্তই একজন সৎ সরল মুরব্বী মানুষ। এই সৎ সরল মুরব্বী মানুষকে টার্গেট করে এই মুহূর্তে কিলিং করার চেষ্টা চলছে। সেটা হতে পারে জুডিশিয়াল কিলিং, কিংবা জেলখানায় পয়জনিং খাবার খাওয়ানোর মাধ্যমে শারীরিকভাবে তাকে আরো দুর্বল করার একটা অপচেষ্টা। ডক্টর ইউনূস এটা বিশ্বাস করে আওয়ামী লীগের দক্ষ লিডারশিপ ধ্বংস করতে পারলেই রিফাইন আওয়ামী লীগ দিয়ে বাংলাদেশকে একটা ভঙ্গুর রাজনৈতিক পরিবেশ উপহার দেওয়া যাবে, এবং সেটাই তিনি করে যাচ্ছেন। এজন্য বর্ণাঢ্য রাজনৈতিক ব্যক্তিত্বদের যেভাবে তিনি ট্র্যাপে ফেলছেন, ঠিক তেমনি বিএনপি কেও জিম্মি করে রেখেছেন রাজনৈতিক মাইর পেয়েছে। সেটা বিএনপির বর্তমান কর্মকাণ্ড দেখলে অনেকটা আপনি আঁচ করতে পারবেন। তারা সরাসরি জামাতের বিরুদ্ধে কথা বলতে পারে না,
মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির বিরুদ্ধে সরাসরি কথা বলতে পারে না। এখন হয়তো ক্ষমতায় যাওয়ার লোভে তারা এই স্যাক্রিফাইসটা করছে, কিন্তু এটা রীতিমতো এক ধরনের দ্বিচারিতা। কেন বললাম দ্বিচারিতা? কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে মিটিয়ে দেওয়ার অ্যাম্বিশন নিয়ে যে আন্দোলনের সৃষ্টি, সেই জুলাই আন্দোলনকে বিএনপি পরোক্ষভাবে সমর্থন করে স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর সঙ্গে যখন আঘাত করে, তখন নিতান্তই আর বুঝতে বাকি থাকে না, শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্যই তারা অনেক কিছু দেখেও না দেখার ভান করছেন। কিন্তু ডক্টর ইউনূস কি এটা জানে যে আজকে আব্দুল হামিদ সাহেবকে টার্গেট করা হচ্ছে? সেই আব্দুল হামিদ সাহেব বিএনপি, আওয়ামী লীগ, জামাত থেকে শুরু করে প্রত্যেকটা বড় বড় রাজনৈতিক দলের পছন্দের মানুষ। কারণ তিনি এমন ভাবে সংসদটাকে পরিচালনা করতেন, যখন তিনি স্পিকার ছিলেন সব দল সমান সুযোগ পেত। সেখানে আব্দুল হামিদের চরিত্র হনন করার এই অপচেষ্টাকে তারা কিভাবে দেখছে, এটাই এখন আমার জানার বিষয়। যদিও আওয়ামী লীগ বিপদে পড়লে আওয়ামী লীগের বিপদ শুধুমাত্র আওয়ামী লীগের ব্যক্তিগত ভাবেই থাকে, কোন দল তাদের পাশে দাঁড়ায় না, কিন্তু একজন বর্ণাঢ্য রাজনীতিবিদ হিসেবে আব্দুল হামিদের পাশে সকল রাজনৈতিক দল পাশে দাঁড়াবেন বলে আমার প্রত্যাশা থাকবে। যদি সেটা না হয়, তাহলে আওয়ামী লীগের সংগ্রামী মানুষজনই আব্দুল হামিদের পাশে সবসময় ছিল, আছে, থাকবে। এই কথা বলেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ডক্টর ইউনূস যে পরিকল্পিতভাবে আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবকে টার্গেট করছে, এই বিষয়টাই আপনাদেরকে জানানোর একান্ত উদ্দেশ্য ছিল এই ভিডিওর মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আব্দুল হামিদ সাহেবের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য গণজোয়ার এবং জনমত তৈরি করুন। ধন্যবাদ।